গরমের জন্য খুবই আরামদায়ক এই স্লিভলেস ফতুয়া সেট। আজকের এই ভিডিওতে খুব সুন্দর এবং চমৎকারভাবে বুঝিয়েছি কিভাবে ফতুয়া সেট কাটিং এবং সেলাই করতে হয়। এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি চওড়ায় রয়েছে 17.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায়ও রয়েছে প্রায় 17.5 ইঞ্চি পরিমাণ। এবার কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। নিচ থেকে 1 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। নিচ থেকে লম্বার মাপটি নিয়ে নিব। এখানে ফতুয়ার লম্বা নিব 16 ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত। ফতুয়ার কাপড়টি যেহেতু সুতি না, তাই আমি এখানে পিনের সাহায্যে আটকে নিচ্ছি। এবার উপরে যে মার্কিং করেছিলাম সেখানে একটি মার্জিন টেনে নিব। 2 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে গলার মাপ নিয়ে নিচ্ছি এবং পুটের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এবার স্কেলের সাহায্যে দাগ টেনে নিব। আর্মহোলের জন্য আরেকটি দাগ টেনে বক্স শেপ করে নিচ্ছি। এবার হালকা হাতে আর্মহোলের শেপটি দিয়ে নিব। পেছনের গলার জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিব এবং সামনের গলার জন্য 3.25 ইঞ্চিতে মার্কিং করে নিব। এবার দাগগুলোকে স্কেলের সাহায্যে টেনে নিব। হালকা হাতে গলার শেপগুলো দিয়ে নিব। তবে আমি এখানে পেছনের গলাটি আরেকটু কমিয়ে নিচ্ছি। ভালো ফিটিংসের জন্য হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। 2 বছরের বাচ্চার জন্য আমি এখানে বডির মাপ 7 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত। নিচ থেকেও 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, তবে এখানে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়েছি। নিচ থেকে কিছুটা অংশ ফাড়া হবে, এর জন্য এখানে 2 ইঞ্চিতে আরেকটি মার্কিং করে নিচ্ছি। নিচের মতো এখানেও 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত এবং কোমরের এখানে হাফ ইঞ্চি কম নিয়ে মার্কিং করে নিয়েছি। এবার দাগগুলোকে হালকা হাতে টেনে নিব। আপনারা চাইলে শেপ স্কেলের সাহায্যেও দাগগুলোকে দিয়ে নিতে পারেন। এবার দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।